আজকে আমি আপনাদের সঙ্গে লেমন রাইস রেসিপিটা শেয়ার করব। এখানে আমার উপকরণগুলো লাগবে বাড়িতে থাকা চাল, কালো সরিষা, বিউলির ডাল, ছোলার ডাল, লাল বাদাম, কাজু বাদাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কারি পাতা, হলুদ গুঁড়ো, লেবু, লবণ, চিনি, সাদা তেল নিয়েছি। চলুন দেখে নিই আমি এখানে রেসিপিটা কীরকম ভাবে তৈরি করছি। এখানে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সাদা তেল নিয়েছি। কালো সরিষা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটাকে প্রয়োজন মতো হাই, মিডিয়াম আর লোতে আমি করে নেব। যখন যেরকম প্রয়োজন সেই রকমভাবে এটাকে করতে হবে। সরিষাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন এটার কালারও চেঞ্জ হয়ে গেছে। বিউলির ডাল দিয়ে দিচ্ছি, ছোলার ডাল দিয়ে দিলাম, দিয়ে এই দুটোকে সামান্য পরিমাণে ভেজে নিচ্ছি। লাল বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা, এটাকেও তেলের সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। আর আঁচটাকে অবশ্যই আমি মিডিয়ামে রেখেছি। কাজু বাদাম দিয়ে দিচ্ছি কয়েকটা, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। বাদাম, দু রকমের বাদাম যাতে ভাজা হয় সেই রকমভাবে ভালো করে ভাজতে হবে। সমস্ত উপকরণগুলো যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন মনে করবেন যে এটা ভাজা হয়ে গেছে। এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখানে কেটে দিয়েছি সেটাও দিয়ে দিলাম। দেখুন সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতার পরিমাণটা অবশ্যই এখানে বেশি রাখতে হবে, তাহলে এই লেমন রাইসটা খেতে খুব সুন্দর হয়। কারি পাতাটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিয়েছি, কারণ আমার সমস্ত উপকরণগুলো একেবারে ভালো করে ভাজা হয়ে গেছে। আর অল্প একটু মাঝে মধ্যে এইরকম ভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে কোনো উপকরণগুলো পুড়ে না যায়। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর এর জন্য বাসমতি চালেরও কোনো প্রয়োজন হয় না। বাড়িতে আমরা যেসব চালের ভাত খেয়ে থাকি সাধারণত ছোট চালের এই রেসিপিটা খুব ভালো হয়ে থাকে। আমি আগে থেকে বাড়িতে রান্না করার জন্য
যে বাঁশ পাতা চালটা ব্যবহার করি সেইটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এখন সমস্ত উপকরণগুলোর উপরে এইভাবে আমি ভাতটাকে সমানভাবে ছড়িয়ে দেব। পুরো ভাতটা আমি এখন দিয়ে দিয়েছি। ওপর থেকে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা এইরকমভাবে শেষে দিয়ে থাকবেন। গ্যাসের আঁচটাকে একেবারেই লোতে রেখেছি। এইরকম একটা লেবু ভালো করে ওপর থেকে চিপটে রসটাকে দিয়ে দিয়েছি। ওপর থেকে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই কম করে দেবেন, কারণ এটা টক টক বেশি লাগে খেতে। আর সমস্ত উপকরণগুলো মাখার আগে গ্যাসের আঁচটা অবশ্যই বন্ধ করতে হবে, না হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, হলুদ কালারটা লাল হয়ে যাবে আর হলুদ ভাবটা থাকবে না। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে লেমন রাইস। এইরকম ঝটপট একটা লেমন রাইস আপনারা বাড়িতে তৈরি করুন। আর এটা খেতেও অসাধারণ। ভালো যদি লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখেন, কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান আপনারা। গরম গরম এই লেমন রাইস আপনারা পরিবেশন করুন। এই রেসিপিটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন বন্ধুবান্ধবের মধ্যে। কমেন্ট করে জানাবেন যে কীরকম রেসিপি আপনারা পেতে চাইছেন। সেই রকম রেসিপি, নিত্য নতুন রেসিপি দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো।